আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। কি হচ্ছে সচিবালয়ের সামনে? রণক্ষেত্র শুরু হয়ে গেছে। আনসার সদস্যদের সাথে কোটা ছাত্র আন্দোলন যারা করেছে তাদের সাথে ভয়ানকভাবে একটা রণক্ষেত্র শুরু হয়ে গেছে। কি হচ্ছে ওখানে? সবার নজরে এখন ওখানে কোটা সমন্বয়কদের সাথে এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের সচিবালয়ে নাকি আটকে রেখেছেন। হাসনাত সমন্বয়ক হাসনাত এই কথা বলেছেন এবং সচিবালয়ের সামনে তাদের সবাইকে যেতে বলছেন, রাজু ভাস্কর্যের সামনে সবাইকে যেতে বলছেন। তারপরে এক পর্যায়ে ওখানে রণক্ষেত্র শুরু হয়ে যায়। কি হয়েছে ওখানে? আনসারদের যে দাবি দেওয়া ছিল, আনসার সদস্যদের সে দাবি দেওয়া তো মেনে নেওয়া হয়েছে, তারপরেও কেন আনসার সদস্যরা সচিবালয়ের সামনে এরকম জড়ো হয়েছে? এটা তো ঠিক হয় নাই। আর এই আনসার সদস্যদের যে নেতৃত্ব দিচ্ছে, ওনার নামটা আমার এই মুহূর্তে খেয়াল নেই, তবে উনি আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, পানি সম্পদ উপমন্ত্রী শামীম হক না কি যেন মন্ত্রীর নাম, তার ভাই, বড় ভাই, সেই আনসার সদস্যদের নেতৃত্ব দিচ্ছে। এইটা নিশ্চিত করেছেন হাসনাত কোটা সমন্বয়কের হাসনাত। সেখানে যাই হোক না কেন, আনসার সদস্যরা এই সময় কি কোনো দাবি দেওয়া নিয়ে আসতে পারে? না, পারে না। কারণ সারা বাংলাদেশ বন্যার দিকে তাকিয়েছে। সারা বাংলাদেশের একটা অংশ বন্যায় ভেসে যাচ্ছে। মানবিকতার জীবনযাপন করতেছে। সব মানুষজন এখন ওটা নিয়েই ব্যস্ত, ওখানেই ব্যস্ত। সাহায্য, ত্রাণ, সহযোগিতা সবকিছু এখন ওখানে নিয়ে ব্যস্ত। তাহলে আনসাররা কেন, কার উস্কানিতে, কার নেতৃত্বে আনসাররা এখন সচিবালয় এই রাত্রে 9টার সময় যে হাজির? নিশ্চয়ই এখানে কোনো দুর্বিসিন্ধ কোনো ষড়যন্ত্র আছে। এটা মোকাবেলা করতে হবে। এই বিষয়ে কালবেলায় কি লিখছে একটু আপনাদের পড়ে শোনেন। রাজধানী সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে অন্তত 30 জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। পরে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে আনসার সদস্যরা সচিবালয় ছেড়ে পালিয়ে যান। রোববার 25শে আগস্ট রাত 9টা 50 মিনিটের দিকে সচিবালয়ের সামনে থেকে পালিয়ে যেতে থাকেন আনসার সদস্যরা। এর আগে আনসারের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও বাহিনীটির একটি দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটকে রাখেন এবং কর্মচারীদের মারধর করেছেন বলে ভিডিও বার্তায় অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এই সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান। এই আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে আনসার সদস্যরা। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে গেলে আনসার সদস্যরা তাদের উপর ইট পাটকেল মারতে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর আনসার সদস্যরা গুলিও করেন। শিক্ষার্থীদের উপর টিয়ার গ্যাস মারারও অভিযোগ করেন শিক্ষার্থীরা। আনসার সদস্যদের গুলি পাটকেলের আঘাতে অন্তত 30 জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তারা বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার খবর ছড়িয়ে পড়লে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান। তারপর তারা আনসার সদস্যদের ধাওয়া দেয়। এক পর্যায়ে আনসার সদস্যরা সচিবালয়ের সামনে থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আনসারদের সব সমস্যার সমাধান তো হয়েই গেছে, কারণ তাদের দাবি দেওয়া যা ছিল সব তো মেনেই নিয়েছে সরকার। তাহলে তারা কেন, একটা অংশ কেন ওখানে এই রাত্রেবেলা হাজির হলো? নিশ্চয় কোনো ষড়যন্ত্র আছে, কারণ এটা তো দিনেও করতে পারতো। কারণ যত দাবি দেওয়া এখন শুরু হয়েছে, 15 বছর কই ছিল তারা? সব মানুষ এখন যে হাজির হচ্ছে, এ দাবি, ও দাবি, সে দাবি, এর ওই ওই ওই, কেন এত দাবি দেওয়া? কোথায় ছিলেন রে ভাই আপনারা 15 বছর? এখন ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে তাদের দেশের কাজ করতে দেন না রে ভাই। তার বাসার সামনে, তার অফিসের সামনে, সচিবালয়ে যে সবাই কি শুরু করেছেন, তা এটা মানে ভেন্দিকিতে অবস্থা। এটা কি ঠিক? এটা ঠিক না। উপদেষ্টাদের কাজ করতে দেন, তারা কাজ করুক। আমাদের জন্য তো কাজ করতেছে। তারা কি তাদের কিসের জন্য কাজ করতেছে? আমাদের জন্য কাজ করতেছে, আমাদের দেশের জন্য কাজ করতেছে। তাদের ওখানে যে এবার অবরুদ্ধ করে রাখার কি দরকার? আপনার যদি কোনো দাবি দেওয়া থাকে
আপনারা লিখিত একটা দরখাস্ত দেন, একটা অভিযোগ আকারে করে আপনারা ওখানে যে দিয়ে আসেন। দল বিন্দু বিন্দু ওখানে যে কি দরকার আপনাদের, আর এত রাত্রিবেলায় বা কেন আপনারা ওখানে যাচ্ছেন? হ্যাঁ, নিশ্চয়ই আপনাদের কোনো ষড়যন্ত্র এখানে আছে, ব্যাপার স্যাপার আছে। সবাই ষড়যন্ত্র রুখে দেবেন এবং কেউ যেন এইভাবে অবরুদ্ধ করবেন না। জাতি আজকে মুক্ত হয়েছে দুঃশাসন থেকে, সেই জাতিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব ডক্টর ইউনূসের নেতৃত্বে। ধন্যবাদ। আমি প্রিন্স, আবার আসবো নতুন কোনো কথা, নতুন কোনো ঘটনা নিয়ে।